শীতকালীন এই সবজির সাবেকি পদ যে কোনো আধুনিক খাবারের সাথে পাল্লা দিয়ে জয়ী হতে পারে, এমনই মুখরোচক হয় এই সাবেকি পদটা। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। পদটা আমি শুরু করে দিচ্ছি। তার জন্য দেখুন, শীতকালের কপি এরকম খুব বড় বড় না এবং খুব ফুলগুলোও নেব না, দাঁতি সমেতই ছোট ছোট করে কেটে নেব। দাঁতি বাদ দেওয়ার খুব দরকার হবে না। এরকম সাইজের করে ফুলকপিগুলো আগে কেটে নিই। ফুলকপিগুলো কেটে নিয়েছি। এবার আলু কাটবো। মাঝারি সাইজের আলু দুটো আগে ছাড়িয়ে নিই। আলুগুলোর খোসা তুলে নিয়েছি। এবার দেখেন, এরকম করে কাটতে হয়। একে বলে ডালনার আলু। এই ডালনার আলুর মতো ডুমো ডুমো করে আলুগুলো কেটে নেব। আলু ফুলকপি কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিয়ে রান্নার কাছে চলে যাব। বাকি কথা রান্না করতে করতে বলবো। ফুলকপি আলু ধুয়ে গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাসের উপর জলও চাপিয়ে দিয়েছি কড়াইতে। এবার অল্প একটু লবণ দেব আর দেব সামান্য হলুদ। দিয়েই ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো 1 মিনিট এই হাই হিটে ফুটিয়ে নেব। এর দুটো কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে, খুব ভালো ফুলকপি, সুন্দর সেরা ফুলকপি পেতে চাষিরা প্রচুর পরিমাণে সার এবং বিষ প্রয়োগ করতে বাধ্য হয়। তার ফলে যদি আমরা একটু গরম নুন হলুদ জলে ধুয়ে নিই, তাহলে যে অপকারী গুণগুলো আছে কপির মধ্যে সেটাও চলে যাবে। আর একটা সুবিধা হচ্ছে, এরকম করে যদি একটু গরম জলে ভাপিয়ে নেওয়া যায়, তাহলে খুব কম তেলেও ফুলকপিগুলো ভাজা হয়ে যাবে। তাই ফুলকপি অবশ্যই একটু গরম জলে এরকম ফুটিয়ে নেওয়াই ভালো, 1 থেকে 1.5 মিনিট। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং এটা একটা চুপড়ির মধ্যে ঢেলে জল ঝরিয়ে নেব। ফুলকপির জল ঝরুক, ততক্ষণে আমি কড়াটা ধুয়ে নিয়ে আবার ফিরে আসছি। কড়া ধুয়ে চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এবার সরিষার তেল দেব। যেহেতু এটা সাবেকি পদ, এটা সরিষার তেলেই বেশি ভালো লাগবে। সরিষার তেলটা গরম করে নিয়েছি। এবার কয়েকটি বিউলির ডালের বড়ি দেব। বড়িটা বেশ লাল করে ভেজে নেব। গ্যাসের হিট অবশ্যই লোতে থাকবে। বড়ি ভাজা হয়ে গেছে। বড়িগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দেব এবং এটাও লো হিটে ভাজবো। তা মিনিট 3-4 সময় লাগবে। লো হিটে যদি ভাজা যায় এবং মাঝে মাঝে ঢেকে দেওয়া যায়, তাহলে খুব কম তেলে যে কোনো সবজি ভাজার সময় যদি লো হিটে এবং চাপা দিয়ে ভাজা যায়, তাহলে খুব কম তেলে এবং খুব সুন্দরভাবে যে কোনো সবজি ভাজা হয়ে যায়। তা নেড়ে নিয়েছি 1 মিনিট। এবার ঢেকে দেব 2 মিনিটের জন্য। দু মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু উল্টিয়ে দেব। ফুলকপি ভাজা হয়ে গেছে। এটা ঢেলে নেব থালার মধ্যে। এবার কড়ায় আরেকটু তেল দিয়েছি। দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লো হিটে সোনালি বাদামি করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিচ্ছি। কড়ায় আবার 1 চামচ সরিষার তেল দিলাম। ফোড়নের জন্য দেব একটা ছোট তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন। দিয়ে এটা লো হিটে 30 থেকে 40 সেকেন্ড নেড়ে নেব। দেব খুব সামান্য হিং দিয়ে একটু নেড়ে নেব। এবার দেব 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এটা বেটে নিয়েছি আমি শিলনোড়াতে। এটা দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কার বাটিটা সামান্য জল দিয়ে ধুয়ে নিলাম, দিয়ে দিলাম। এটাও 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত নেড়ে নেব, আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার 1/2 চামচ চিনি দিতে হবে। এই সাবেকি ফুলকপির ডালনা তৈরি হচ্ছে। এই ডালনা মানেই সামান্য একটু মিষ্টি দিতে হবে, তাই 1/2 চামচ মিষ্টি দিয়ে দিলাম। এবার অন্যান্য মশলাও দিয়ে দেবো একে একে। হলুদ দেব ছোটো চামচের 1 চামচ। ধনেও সেম দেব। জিরে গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। সবগুলো দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়, সেজন্যে সামান্য জল দিয়ে দেব।
জল দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ভাজা আলু এবং ফুলকপি একসাথে দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলু ফুলকপিটা একটু মিশিয়ে দেব। মশলার সাথে আলু ফুলকপি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেব প্রয়োজনীয় জল, আর সামান্য একটু জল দেব। গ্যাসের হিট করে দেব ফুল। ফুলকপির ডালনা ফুটে উঠেছে, এখন ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব, আর স্বাদ অনুযায়ী দেব লবণ। কিছু ধনেপাতা এরকম ছোট করে কেটে নিয়েছি, ধনেপাতাগুলোও আমি একসাথে দিয়ে দেব। দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে আবার মিশিয়ে দেব। এখন ঢেকে দেব, আর গ্যাসের ফ্লেম একদম জিরো করে দেব। এভাবে মিনিট চারেক রেখে দেব। মিনিট চারেক পরে তারপর আবার ফিরে এসে দেখাবো। কপির ডালনাটা পাশের ওভেনে সরিয়ে দেব, আর এই ওভেনে আমি অন্য একটা কড়া চাপাচ্ছি। কড়াটা গরম করে নিয়েছি। এবার একটা একদম ছোট্ট তেজপাতা, এটা একটু কম ছোট করে কেটে দেব, আর হাফ চামচ জিরে, গোটা জিরে এটাও দিয়ে দেব। আর অন্য কিছু দেব না, শুধু হাফ চামচ জিরে আর একটা ছোট তেজপাতাটা আমি একটু নেড়ে ভেজে নেব। গ্যাসের হিট একদম লো করে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, নিভিয়ে দেব। দিয়ে ঠান্ডা করে এটা শিলনোড়াতে আমি গুঁড়ো করে নেব। ঢাকা সরিয়ে নিচ্ছি। ডালনা মানে মাখো মাখো একটা রস থাকবে, তাই এবার এরকম একটু খুন্তির সাহায্যে চেপে চেপে একটু ঘেঁটে দেব, কেন ডালনা মানেই একটু ঘাঁটা থাকবে। এখন সিকি চামচ গরম মশলা ছড়িয়ে দেব, ঘি করে মিশিয়ে দিচ্ছি। এখন ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে তা থালা দিয়ে ঢেকে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এইভাবে মিনিট 3 রেখে দেবো সমস্ত স্বাদটা সেট হয়ে বসার জন্য। 3 মিনিট 4 মিনিট পর আমি এটা সার্ভ করে দেব। সাবেক এই পদ ফুলকপির ডালনা থালার মধ্যে ঢেলে নিচ্ছি, সামান্য ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আজকের মতো ভিডিও শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুন, এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি। রাধে রাধে।